কল আছে, জল নেই। এই অবস্থায় এক সপ্তাহ ধরে পানীয় জলের সংকটে ভুগছেন খাতড়ার গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফুলহরি গ্রামের 3টি পাড়ার মানুষ। গ্রামে জল সংকটের বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়ে কাজ না হওয়ায় নির্মীয়মান রাস্তা তৈরির কাজ আটকে বিক্ষোভ দেখালেন ওই গ্রামের মানুষ। বিক্ষোভকারী গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে, ফুলহরি গ্রামে 120টি পরিবারের বাস। এক সপ্তাহ ধরে গ্রামে নলবাহিত পানীয় জল সরবরাহ বন্ধ হয়েছে। এই অবস্থায় 2 ঘন্টা সময় ব্যয় করে মুকুটমণিপুর থেকে তাদের পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে। বিষয়টি প্রশাসনিক স্তরে একাধিকবার জানালেও কাজ হয়নি। এই অবস্থায় শনিবার ফুলহরি গ্রামের পাশ দিয়ে যাবার রাস্তা সম্প্রসারণের কাজ আটকে বিক্ষোভ দেখালেন সম্মিলিত গ্রামবাসী। জল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই রাস্তার কাজ বন্ধ করে রাখার হুঁশিয়ারি দেন তারা। আমরা এক সপ্তাহ জল পানি সে কারণে বিক্ষোভ দেখাচ্ছি। টাইম গুলো খাওয়ার জন্য টেস্টি মুকুটমণিপুর থেকে সেইখানে ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কি থেকে জল নিয়ে আসছে। এত দূর থেকে এইখানে আর ওইখানে 2 ঘন্টা লেগে যাচ্ছে যেতে আসতে। তাহলে আমাদের কি আর ঘরে কোনো কাজ যোগ নেই? আমরা এত দূর জল আনতে যাবো, ঘরে জিনিস আছে, ছাগল আছে। আর দিন মজুরে কাজ না একেবারে সকাল না বেরোলে, কাজে না গেলে খেতেও পাবো না। এবারে জল খাবো, আনতে যাবো না কাজে বেরোবো। অনেকদিন থেকেই তো বলা হচ্ছে, কিন্তু রাস্তার কাজের জন্য যারা জল লাইনে কাজ করে তাদেরকে বলা হচ্ছে, কিন্তু কোনো ইয়েই নিচ্ছে না, কোনো ব্যবস্থাই করছে না। কাজে পাইপ ফেটেছে না, কেউ ওরা বলছে আমরা কাজ করছি, আমাদের জন্য হয় না। যে দেখাশোনা করে তাদের জন্য হচ্ছে, কিন্তু কে করছে? যাকে বলছে, কেউ যাকে বলছে সে বলছে আমি জানি না। মানে আছে 120 ঘর। এমনকি একটা গ্রামে টিউবওয়েল থেকে নাই, একটা কুয়া আছে, সে কুয়াটা মানে নর্দমা হয়ে গেছে, সেখানেও জল নাই। পুকুরে যে জল, সে জলটা ভালো লাগে, আমাদের গ্রামে জলই নাই। মানে এত জলের সমস্যা, তাই বাধ্য হয়ে বিক্ষোভ দেখাতে এসেছি আমরা এখানে, নাইলে আসিনি। যতক্ষণ না আমাদের জল দিবে ততক্ষণ কাজ হবে। জল চাই, তারপরে কাজ হবে। এক সপ্তাহ জলের জন্য আমাদের ইয়া হচ্ছে, দমে প্রবলেম হচ্ছে। এখানে কাজ হচ্ছে বলে আমাদের জল পাওয়া যাচ্ছে না। তাহলে বাঁধের জল, পুকুরের জল এগুলা কি চলবে সব সময়? জিনিসপাতি আছে, পানীয় জল না হলে কি আমাদের কোনো কাজ হবে? টাইম করে আমাদের জল নেই। তাহলে এই যে কাজটা হচ্ছে তার জন্য বলছে যে জলটা আমাদের যাচ্ছে না। তাহলে তার জন্য আমরা কাজটা বন্ধ করতে এসেছি। আমরা জল পাই গেলে আমরা কাজ বন্ধ করবো না। তাহলে আমাদের প্রবলেমটা আমাদের জলের জন্য। আমরা যদি চাল ডাল নিয়ে আসি তো জল না হলে কি আমরা সিদ্ধ করতে পারবো? এখানে আমরা আসিছি সকাল 7টা থেকে আসিছি, এই যে এখন কটা বাজে আমি তো বলতে পারবো না। আর জলেই চাইছি, আমরা জলেই চাইছি, আমরা অন্য কিছু চাই নাই, আমরা ঝামেলা করতে চাই নাই, আমরা জল চাইছি না। আমরা কাজ করতে দেবো না, জল আমাদের জলকে পৌঁছিবে। গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অর্পণ সাহু এ বিষয়ে বলেন, ওই গ্রামের মানুষ বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছিলেন। আমিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ারকে টেলিফোনে বিষয়টি জানাই। ব্যাপারটা যে পানীয় জলের বিষয়টা আমার কাছে মৌখিকভাবে কয়েকজন জানিয়েছিল। এই বিষয়টা আমি পিএইচই দপ্তরের যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন তাকে আমি ফোনের মাধ্যমে জানিয়েছিলাম। এখন আমি শুনছি যে এখনও পর্যন্ত তারা পায়নি। তো আমি আবার ওই পিএইচির কর্তৃপক্ষকে আবার জানাবো, বিষয়টি লিখিত আকারে জানাবো এরপর, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ বাগদি বলেন, ফুলহরি গ্রামের পাশ দিয়ে তৈরির সময় পাইপলাইনে কিছু সমস্যা হয়েছে। আপাতত ট্যাঙ্কের মাধ্যমে জল পাঠিয়ে সমস্যার সমাধান করা হবে। একই সঙ্গে দ্রুততার সঙ্গে সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন। এটা আমার এলাকা, আমি তো দেখেছি, আমি পিএইচ ডিপার্টমেন্টের গল্প হয়েছে, ওটা সাময়িক দেরি লাগবে। তো আমি বিডিওর সাথে আলোচনা করে যে সে তাড়াতাড়ি হয় তার জন্য ব্যবস্থা করছি। আর আপাতত এখন 3-4টে জল ট্যাঙ্কি দেওয়ার ব্যবস্থা হয়েছে। ওটা হচ্ছে পঙ্গসাবতী রাস্তার কাজ হচ্ছে, তার জন্য 5-এর সাথে মিটিং চলছে, পাইপটাও বসিয়ে দিয়েছে ওরা। হ্যাঁ, কাজ থেকে করার দরকার ছিল কিন্তু করেনি ওরা। হ্যাঁ, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করব। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।